7 লাখ কোরআনে হাফেজ আছে। আপনি চিন্তা করুন, 7 লক্ষ কোরআনে হাফেজ আছে। যদি এই 7 লক্ষ কোরআনে হাফেজ যদি কোরআনের অর্থটা বুঝতেন, কোরআনের কি দাবি এটা যদি বুঝতেন, তাহলে আমরা বিশাল একটি জনগোষ্ঠী, সৎ এবং নেককার জনগোষ্ঠী পাওয়ার পাশাপাশি আল্লাহর কোরআনের দায়ী ইলাল্লাহ হওয়ার জন্য একটি বড় ভান্ডার এই জাতির সামনে পেশ করার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ এবং সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করতে পারতেন এই 70,000 মানে 7 লাখ কোরআনে হাফেজ। ঠিক না বলেন? কেন? কারণ মুখস্থ করে ফেলে, কিন্তু এমনও হাফেজ আছেন পরবর্তীতে আলেম না হওয়ার কারণে 14টা সূরার অনুবাদ তারা পারেন না। এটা বড়ই আফসোসের বিষয় এবং এটা বড়ই আমাদের একটি কষ্টের বিষয়। সেজন্য আমি আমাদের প্রিয় মুফতি এনামুল হাসান সিরাজি ভাইকে সহ এখানে যারা উপস্থিত আছেন, এলাকার নীতি নির্ধারণী রাজনীতিতে জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করেছেন, যারা হাফেজ হয়ে গেছে তাদেরকে নিয়েও যদি 1 বছরের একটি কোর্স করানো হয়, যে কোর্সটি আমি শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ, শুধু হাফেজদের জন্য। এই আয়াতটি কিসের ব্যাপারে বলা হয়েছে? এই আয়াতটি মা বাবার খেদমতের আয়াত। কোরআনের মধ্যে 56টি আয়াত আছে মা বাবার খেদমতের আয়াত। এই আয়াত তাদের মুখস্থ, কিন্তু তিনি জানেন না যে এটা মা বাবার খেদমতের আয়াত। যদি এটা জানতেন তাহলে নিজের মা বাবাকে যেমন খেদমত করতেন ঠিক মতো, ঠিক তার পাশাপাশি ওয়াজ করার মাধ্যমে তিনি অনেক মা বাবার প্রতি যারা অবাধ্য ওই সন্তানদেরকে ইসলামের দিকে ডেকে ভালো একটা জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে যেতেন। এই আয়াতগুলো অর্থনীতির আয়াত। অর্থনীতি সম্বন্ধে আল্লাহ তাআলা 88টি আয়াত বলেছেন। এগুলো আলাদা আলাদা করে যদি তাদেরকে বোঝানো হতো, এই হকগুলো বোঝানো হতো, এগুলো পর্দার আয়াত, এগুলো ব্যবসার আয়াত, এগুলো রাজনৈতিক আয়াত, এগুলো আপনার আইন আদালতের আয়াত, এগুলো ওকিলের আয়াত, এগুলো মক্কেলের আয়াত, এগুলো হচ্ছে প্রতিবেশীর হকের আয়াত। এগুলো যদি আলাদা আলাদা করে একটা ট্রেনিং মাত্র 1 বছর দেওয়া যাইতো, তাহলে আপনার সন্তানটি কোরআনের হাফেজ শুধু হতো না, হাফেজ হওয়ার পাশাপাশি তিনি একজন বড় আলেম হয়ে উঠতে পারতেন। আলাদা কোনো পড়ানো লাগতো না, শুধুমাত্র পড়ার সময় অথবা পরে একটা ছোট্ট ট্রেনিং এর মাধ্যমে। সেজন্য আমি বলবো যাতে করে কোরআনের পড়ার পাশাপাশি যেন কোরআনের মুখস্থের পাশাপাশি যেন এই জিনিসগুলো ধরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একটি বড় রকমের সাফল্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমি তৃতীয় কথাটি বলবো এবং এটাই আমার শেষ কথা, কারণ ওয়াজ অনেক আমরা জানি। দেখুন, আমাদের সম্মানিত প্রধান মেহমান চমৎকার হাদিস বলেছেন, আমি শুধু এইটার একটু ধারাবাহিকতা বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইয়ানতাফাউ বিহিন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। এই ব্যক্তি আর নামাজ পড়তে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, জিকির আজকার করতে পারে না, অসহায় মানুষ, ইয়াতিম, মিসকিন কিংবা বিধবাদের সেবার জন্য যেতে পারে না, মানুষের মধ্যে পানি বন্টন করতে পারে না, কিছুই করতে পারে না। কিন্তু 3টে আমল কিয়ামত পর্যন্ত তার একটা বড় রকমের উৎস হয়ে থাকে জান্নাতে যাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। যেমন এই মাদ্রাসাটা গড়া, এটা কিন্তু সাদাকায়ে জারিয়া। এই যে সুন্দর রাস্তাঘাট করে দেয়া, এটা সাদাকায়ে জারিয়া। ফ্লাইওভার করা, ব্রিজ করা, এগুলো সাদাকায়ে জারিয়া। সাঁকো পুল তৈরি করা, ইয়াতিমখানা তৈরি করা, বৃদ্ধ মা বাবাদের জন্য আলাদা একটা ডোনেশনের ব্যবস্থা করে কিংবা বিধবা নারীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা, এগুলো সব সাদাকায়ে জারিয়ার কাজ। চিকিৎসালয় করা, দাতব্য চিকিৎসালয় করা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে এমন সন্তান যে তার জন্য দোয়া করবে, ওয়ালাদিন সালিহিন। আপনাদের কাছে প্রশ্ন করি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সন্তান বলেছেন নাকি নেককার সন্তান বলেছেন? সলিহুন শব্দের অর্থ নেককার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 105 বছর বয়স, নমরুদের আগুনের মধ্য থেকে আল্লাহ যখন তাকে বাঁচাইয়া দিলেন এবং তিনি ফিলিস্তিনে রওনা করেছেন, তখন আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তাহলে শুধু সন্তান চেয়েছেন নাকি নেককার সন্তান চেয়েছেন?
আমাদের দেশে অনেকের সন্তান আছে, কিন্তু সন্তানটি নেককার হয়নি, ফলেই এই সন্তান মা বাবাকে আর যত্ন নিচ্ছে না, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। সন্তান মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সন্তান এডিক্টেড হয়ে যাচ্ছে, সন্তান বাবাকে হত্যা করছে। আপনাদের এই গাজীপুরের কালীগঞ্জে আমার মনে পড়ে কাউসার নামক একটি সন্তানকে বাবা অতিষ্ঠ হয়ে ৭৫ বছর বয়সের বৃদ্ধ বাবা কুড়াল দিয়ে কোপাইয়া সন্তানকে হত্যা করেছে। এই যে ময়মনসিংহের নান্দাইলে এক ছেলে